বন্ধুরা, আমরা সকলেই জানি মহাবলী হনুমান প্রভু শ্রীরামের কত বড় ভক্ত। এমনকি প্রভু হনুমান নিজের বুক চিরেও দেখিয়ে দিয়েছিলেন যে তার মনে ও আত্মায় শুধু শ্রীরামই রয়েছেন। প্রভু শ্রীরামের প্রাণ রয় প্রভু হনুমানের কাছে এবং হনুমানজি প্রাণ আছে শ্রীরামের কাছে। তবু এমন কি ঘটেছিল যার কারণে শ্রীরাম হনুমানজিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? আর যখন কোনো অস্ত্র হনুমানজির ওপরে কাজ করেনি, তখন শ্রীরাম ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন প্রভু হনুমানের বিরুদ্ধে। ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার সব অদ্ভুতুরে চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, একদিন বড় বড় জ্ঞানী, বিদ্যমান ও ব্রাহ্মণ শ্রীরামের সভায় উপস্থিত ছিলেন। এই সভায় প্রভু শ্রীরামের গুরু বিশ্বমিত্র ও নারদমণিও উপস্থিত ছিলেন। তারা সকলে সবাই আলোচনা করছিলেন যে রাম নাম কি প্রভু শ্রীরামের চেয়েও বড়? হনুমানজি এই সকল কথা মন দিয়ে শুনছিলেন। নারদমণি বলেছিলেন যে রাম নাম স্বয়ং শ্রীরামের থেকেও বড় এবং আমি এটি প্রমাণও করে দিতে পারি যে রাম নাম প্রভু শ্রীরামের চেয়েও বড়। যখন সেই সকল জ্ঞানী, ঋষিগণ ও ব্রাহ্মণগণদের চর্চা শেষ হয়, তখন নারদমণি হনুমানজিকে সকল ঋষিগণ ও ব্রাহ্মণগণদের অভিনন্দন জানাতে বলেন, শুধু গুরু বিশ্বমিত্র ছাড়া। নারদ বলেন, গুরু বিশ্বমিত্র তো একজন রাজা, তুমি শুধু ঋষিগণদের অভিনন্দন জানাও। এই কারণে হনুমানজি নারদমণির কথা অনুযায়ী সকল ঋষিগণদের প্রণাম জানান, শুধু গুরু বিশ্বমিত্র ছাড়া। তখন গুরু বিশ্বমিত্র মনে করেন হনুমানজি ওনাকে প্রণাম না করায় ওনাকে অপমান করেছেন, তাই তিনি রাগে ফেটে পড়েন। এই অপমানের কারণে গুরু বিশ্বমিত্র প্রভু শ্রীরামকে হনুমানজির এই ভুলের জন্য মৃত্যুদণ্ড দিতে বলেন। প্রভু শ্রীরাম গুরু বিশ্বমিত্রর সব কথা শোনেন। তিনি তার গুরুর কোনো কথা অমান্য করেননি, আর নাই কোনোদিনও করতে পারতেন। অন্যদিকে হনুমানজি শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন, আর শ্রীরামের প্রাণ তো প্রভু হনুমানের মধ্যেই ছিল। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রভু শ্রীরাম অনেক দুঃখে হনুমানজিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। যখন হনুমানজি জানতে পারেন যে ওনার প্রভু শ্রীরাম ওনাকে মৃত্যুদণ্ড দিতে আসছেন, তখন নারদমণি হনুমানজিকে একটি গাছের তলায় বসতে বলেন এবং বসে শ্রীরামের নাম জপ করতে বলেন, এবং হনুমানজি তাই করেন। প্রভু শ্রীরাম হনুমানজিকে মারার জন্য একের পর এক তীরের আক্রমণ করতে লাগেন, কিন্তু শ্রীরামের সকল অস্ত্র নিষ্ফল হয়ে যায়। যখন শ্রীরামের সকল অস্ত্র হনুমানজির ওপরে নিষ্ফল হয়ে যায়, প্রভু শ্রীরাম হনুমানজির বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র চালান। তখনও হনুমানজি শ্রীরামেরই নাম জপ করতে লাগেন এবং ব্রহ্মাস্ত্র হনুমানজির ওপরে কার্যত হয় না। পৃথিবীর এই বড় সংকট দেখে নারদমণি গুরু বিশ্বমিত্রকে সকল সত্য কথা বলে দেন এবং গুরু বিশ্বমিত্র তা বুঝতে পেরে প্রভু শ্রীরামকে তার আদেশ থেকে মুক্ত করে দেন। এবং এরই সাথে নারদমণি এটিও প্রমাণ করে দেন যে প্রভু শ্রীরামের নাম স্বয়ং শ্রীরামের চেয়েও বড়। বন্ধুরা, কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।